আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি যে যেখানে আছেন সুস্থ আছেন, ভালো আছেন। আপনাদের দোয়ায় আল্লাহ তাআলার অশেষ রহমতে আমরাও বাড়িতে সুস্থ এবং ভালো আছি, আলহামদুলিল্লাহ। তো আমি সুইটি প্রতিদিনের মতো আবারও নিয়ে চলে আসছি নতুন একটা ব্লগ ভিডিও। তো সারাদিন কি কাজ করি সেগুলাই আপনাদের সঙ্গে শেয়ার করি। তো সকাল থেকে ভিডিওটা শুরু করলাম, শুভ সকাল। আর আজকের আবহাওয়াটা দেখেন, বৃষ্টি পড়তিছে। আমার নুসরাত মামনি কেউ স্কুলে যেতে পারেনি, অনেক সকালবেলা অনেক বৃষ্টি হয়েছে। তো ছাগলটাও চিল্লাপাল্লা শুরু করতেছে। তো আমার ভালোবাসার জিনিস বলতে আমাদের বাসায় আর কিছুই নাই, তাই না নুসরাত? শুধু একটা ছাগলই আছে। নুসরাত শুধু মাথায় ঝোঁকায়, বুঝছেন, আর ক্যামেরা ধরে থাকে। তো আমার মামনি খুব অল্প কথা বলে আর খুবই ভদ্র আমার মেয়ে। আমার কাছে আমার মেয়ের, বা আপনারা বলবেন যে নিজের মেয়ের নিজেই ঢাক পিটাচ্ছে। তো আমার নুসরাত খুবই ভদ্র, আসলে কথা অল্প বলে। তো স্কুলে যেতে পারেনি। আমার মেয়ে বলতেছে যে আম্মু আমি তো আজকে স্কুলে যেতে পারলাম না। আচ্ছা, বৃষ্টি দেখে ডাকি নাই। 10:30 যখন বেজে গেছে তখন বলতেছে আম্মু 10:30 বাজে স্কুলে যাব না। তো আমি বলতেছি যে না মা, পানি হচ্ছে। তো আপনারা যারা বলতেছি, আমাকে যারা সাপোর্ট করছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। যারা এখনো আমাকে সাপোর্ট করেন নাই, প্লিজ তাদের উদ্দেশ্যে বলতেছি, আমার ভিডিওটা কোনো জায়গায় কোনো অংশে ভালো লেগে থাকলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে কিছুটা পথ চলুন আমার সাথে। তো দেখেন, আমার ভালোবাসার জিনিস বলতে শুধু আমাদের ছাগলটাই আছে। তো শুধু এই ছাগলটাই আছে। দেখো, বৃষ্টির জন্য তাড়াতাড়ি করে দৌড়াই চলে যাচ্ছে। তো সব কিছু বিক্রি করে দিছি। বাড়িতে এখন বর্তমান আমার অত কোনো কাজকর্ম নাই, শুধু এই একটা ছাগল আর বাচ্চাদের নিয়েই আমার সারাদিনটা কেটে যায়। তো গরু ছাগল যদি থাকে অনেক কাজকর্ম থাকে। তো নাই হয়তো বা আবারও কিনতে পারবো, আপনাদেরকে দেখাতে পারবো, আপনারা আমার সাথে থাকবেন তাহলে। তো দেখেন, এগুলা বাসি খাবার ছিল, এগুলা ছাগল খেয়ে নিচ্ছে। আপনাদের ভাইয়া ঘাস কেটে দিছিল, ঘাসও আছে আর খড় মাখা আছে। এই পাশে দেখো কাঁঠালগুলো ছাগলকে খেতে দিছিলাম, কাঁঠাল আর ভাত, তো নষ্ট করছে। আর এগুলা এখন বাইরে ফেলে দিব। আর বৃষ্টির জন্য কাপড়গুলো আমি এখানে মেলে দিছি, আমাদের ভালো হয় এখানে কাপড় শুকাইতে। আর কি সুন্দর সুন্দর কাঁঠালের বিচি দেখো শুকায় রাখছি। নুসরাত মামুনিকে ভেজে দিতে হবে কাঁঠালের বিচিগুলো। নেহা, কি করতেছো তুমি? দেখো, দেখছো, ওই যে আমি জুতা পরতেছি। তুমি আসো না, বৃষ্টি হচ্ছে, এসো না, আসবা? দেখছে, একটা জুতা পরছে, একটা পরে নাই, ওটা খালি পায়ে আসতেছে। তো আমি এগুলা বাইরে ফেলে দিয়ে আমি পরে যাবো, ওখানে দাঁড়িয়ে থাকো, বৃষ্টি পড়ছে। তো আচ্ছা, তোমার আপু এখন ক্যামেরা বন্ধ করে দিবে। সকাল সকাল উঠে ধীরে ধীরে কাজকর্ম করতেছি। বৃষ্টির সময় একটু কাজকর্ম করা লেট হয়ে যায়, দেরি হয়। তো যাই হোক, এই ঘরের কাপড় চোপড়গুলো অনেক নোংরা হয়েছিল, তো সব বেডশিট উঠাইছি সুন্দর, আবারও বিছানাটা করছি। সব সময় আলহামদুলিল্লাহ। তো সব সময় আমি সাজানো গোছানোটাই বেশি পছন্দ করি। তো যেহেতু ছোট বাচ্চা আছে, শরীর অসুস্থ থাকলে তখনও করি। এই যে নেহা চলে আসছে, দেখেন, যেখানে আমি কাজ করব সেখানেই নেহা। এই যে তেলটা রাতের বেলা আনছিলাম, আপনাদের ভাইয়ার মাথায় ব্যথা, নেহা তেল দিছে নেহা। আর নুসরাত মামুনির ঘরটা সুন্দর করে সাজিয়ে গুছিয়ে ঝাড়ু দিয়ে আনছি। আর নুসরাতের গেটে কি লাগাইছে দেখো, তোটা বাজাও একটু। তো অনেক দিন আগে কিনছিলাম ওটা নুসরাতেরই টাকা দিয়ে, ছোট যখন নেহার মতো ছিলা তখন। তোমাকে কে যেন একটা টাকা দিছিল, 100 টাকা দিয়ে ওটা কিনছিলাম 99 টাকার দোকান থেকে। তো এই পাশে এগুলা সব কিছু দেখো পরিষ্কার করে নিছি। আর এই পর্দাটা এখন খুলবো না, যেহেতু আজকে বৃষ্টি হচ্ছে, হয়তো বা নাও ধুয়ে দিতে পারি। তো এগুলো সব বাইরে নিয়ে যায় রেখে দিব। দেখেন, এত নোংরা হয়েছে। ঘর দর ও পরিষ্কার থাকলে নোংরা হলে আমার ভালো লাগে না। তো নুসরাতের ঘরটা পরিষ্কার করে এতগুলা চিপসের কাগজ আনছি, দেখাও। তো দেখেন, এই যে নেহা আবার ঝাড়ু দিচ্ছে। সব সময় নুসরাত আর নেহা এত চিপস খায়, ঘরেতে ফেলে ঘর দর অপরিষ্কার করে ফেলে। ঝাড়ু দেওয়া হয়ে গেছে তোমার? তো এটা বাইরে রাখি, আসো। বৃষ্টি হচ্ছে, এগুলা ধুবো না এখন, আমাদের এই টেবিলের উপরে রেখে দেই। আর এই 2টা মগ আপনাদের ভাইয়ার বন্ধু আসছিল, চা নাস্তা দিছিলাম, তো বের করা হয়েছে। আর আপনাদের ভাইয়া ডিউটিতে চলে গেছে। দেখেন, সব কিছু অগোছানো করে এলোমেলো করে। ছেলে মানুষের কাজকর্ম যা, ছেলেরা তো গুছায় কাজ করে না, শুধু এলোমেলো।
নেহা তুমি কি করছো? নেহা কি করছে? আমি জুস বানাচ্ছি। জুস বানাচ্ছে টিস্যু দিয়ে? তো দেখছো তুমি টিস্যু দিয়ে জুস বানানো? তো এগুলো এখন ভাঁজ করে রাখবে। এগুলো আপনাদের ভাইয়ার ডিউটির কাপড়। তো যেহেতু আপনাদের ভাইয়া কালির কাজকর্ম করে, গ্যারেজে কাজ করে কেজুয়ালে, তো কেজুয়ালে কাজ করে গ্যারেজে, কালির কাজ কাপড় চোপড় এখানে বাইরে রাখি। তো এখন এই দুটা ঘরেতে রেখে ঘরটা পরিষ্কার করে বের করব। নুসরাত ক্যামেরা। দেখেন রান্না বাড়ি শুরু করে দিছি, অনেক দেরি হয়েছে, বৃষ্টির সময় দেরি হয়ে যায় ঘুম থেকে ওঠা। ঠান্ডা ঠান্ডা দিন, সবাই ঘুমায়। আসলে এই কার কার বৃষ্টির সময় ঘুম ধরে অবশ্যই কমেন্টে জানাবেন। তো আমার তো ধরে। তো রান্নাটা শেষ। দেখেন কি কি দিয়ে রান্না করছি। রুই মাছ ভাজি করছি, পটল, ঝিঙা, আলু, কাঁঠালের বিচি দিয়ে ঝোল, আর এই যে বাটা মরিচ দিয়ে তরকারি রান্না করি, অনেক মজা হয়। তো রান্নাটা শেষ হয়ে গেছে। এখন জিরার গুঁড়ো, ধনিয়ার গুঁড়ো আমি মশলা করে রাখি, সেটা এখন উপর থেকে ছিটাই দিব। তো দেখেন ধনিয়ার গুঁড়ো ছিটে দেওয়া হয়েছে, একটু ঢাকনা দিয়ে রেখে দিব। তো গ্যাসটা অফ করে দিব, রান্না হয়ে গেছে। তো বৃষ্টির দিন ভাবলাম যে একটু খিচুড়ি বানাবো, তো না খিচুড়ি বানালাম না। আর এই পাশে দেখেন বাচ্চাদেরকে কি করতে দিছি। ফারিয়া নুসরাত মিলে আমার ভাই বাদাম আনছিল, তো সেই বাদামগুলো ওদেরকে বলতেছি আম্মু তোমরা বাদামগুলো ছিল ভর্তা বানাবো। নেহা কি করতিস রে? তো দেখেন বাদাম ছিলতিছে নেহা, নুসরাত, ফারিয়া। তো বাদামগুলো ছিলে দিবে আমার মামুনিরা, আর আমি বাকি কাজগুলো করে নিব, আর শিল নোড়াতে এগুলা বেটে নিব। বৃষ্টির দিন আসলে খিচুড়ি যদি হতো অনেক মজা হতো, ভর্তা ভাজি এগুলা বানাতাম। তো আপনাদের ভাইয়া খিচুড়ি বেশি পছন্দ করে না, তো ফারিয়ার আম্মু খিচুড়ি রান্না করছে। আজকে বৃষ্টির দিন ভাবি বলতেছে যে খিচুড়ি রান্না করি আর মুরগির মাংস। তো দেখেন ওরা কি কাজ করিচ্ছে আর হাসিচ্ছে। দেখেন ছোট বাচ্চারা কি করে না করে হুঁশি পায় না। দেখেন হাসতে হাসতে নুসরাত গলায় পড়িচ্ছে। ও নেহা, ও বাবা, নেহা হাসতে হাসতে গলায় পড়িচ্ছে। তার পাশে দেখেন আমি রান্না করে ঘর দর পরিষ্কার করে এই যে কত নোংরা আনছি। তো এখন এগুলাই ঝাড়ু দিয়ে উঠাই নিব। আর বৃষ্টি এখন কমে গেছে, আর বৃষ্টি হচ্ছে না, তো আবহাওয়াটা অনেক নরম। তো এখন এগুলা ঝাড়ু দিয়ে সব ময়লাগুলো ফেলে দেই, তারপরে বাকি কাজকর্ম কি আছে করে নিব। তো নেহা মামুনি দেখেন মাশাল্লাহ কত সুন্দর করে লুডুস খাচ্ছে। নেহা মজা হয়েছে? দেখেন পা ফাঁকা করে খাটের উপরে বসছিল, আবার ফ্লোরে মাঝ হাতে বসে খাচ্ছে, কিন্তু কিছু পাতায় দেয়নি, আপনারা কিছু মনে করবেন না। তো আমরা গ্রামে থাকি, আমাদের বাচ্চা কাচ্চা মাটিতেই মানুষ, তো অত কিছু বিছানা বিছাই দিতে হয় না। তো যখন যেভাবে হাসো না, ওই যে আজান দিয়ে দিচ্ছে, নেহা বলতিছে যে হাসো না আপু। তো দেখেন নেহা কি সুন্দর কাপ নুডলসের মতো করে রান্না করে দিছি পানি দিয়ে। তো বাবু কাপ নুডলস খেতে পছন্দ করে। মাথা ঝুঁকাচ্ছ? কেমন হয়েছে একটু দেখাও তো আন্টিদেরকে। ভালো হয়েছে দেখছেন? মা তুমি একটু খেয়ে দেখো। আমি খাবো না মা, তুমি খাও না। আর দেখেন নেহা আর ফারিয়ার খালি হাসি, খালি ওরা যেখানে থাকবে। নেহা সরি, নেহা তো খাচ্ছে। এই যে দেখেন আমাকে একটু খাওয়াই দিচ্ছে। আসলে মেয়েরা মা বাবার মায়া দয়া বুঝে। আর নুসরাত খালি বদমাইশি করতেছে, নুসরাত আর ফারিয়া হাসতেছে আর হাসতেছে। শুধু বললাম যে নেহা আর হাসপাই না। তা হাসো হাসো, আসলে হাসলে মন ভালো থাকে না। হ্যাঁ এই যে নেহা নুডলস খাচ্ছে, আজান দিচ্ছে। তো এখন ক্যামেরাটা অফ করে দেই। নেহার বলটা খাটের নিচে গেছে। তো ও বাবা নেহাকে তো সেই লাগিচ্ছে। ও বাবা দেখেন নেহা বাটিতে মুখ লাগাই আবার পানি খাচ্ছে। এটা খাবা? বোতলের পানি খাও না। মামুনিরা বাদাম ছিলে দিছে, তো সব কিছু কাজকর্ম সেরে তো বাদামটা বাটতে চলে আসছি। শুকনা মরিচ ভাজে নিছি, রসুন, তারপরে কাঁচা পেঁয়াজ, কাঁচা রসুন, আর এগুলা বাদামের সাথে দেয় বিট লবণ, সেগুলা, আর কয় টুকরা আদা। তো আদাটা দেওয়া শিখছি আমার মায়ের কাছে। তো নুসরাত মামুনি নুসরাতের
নানির হাতের ভর্তা বা তরকারি বলেন খুব পছন্দ করে। তো আমার মা বাদাম ভর্তা করার সময় আদা দিত, তো সেজন্য আমিও আদা দিচ্ছি যেন নুসরাত তার নানির হাতের একটু স্বাদ পায়। তো সব সময় কোনো না কোনো জায়গায় আমাদের মা তো মারা গেছে, সব সময় মনে পড়েই মায়ের স্মৃতি। তো যার মা হারিয়ে গেছে সে জানে যে মা হারানোর জ্বালা কতটা। তো আসলে আজকে কেন জানি কালকে থেকে আমার মায়ের কথা খুব মনে পড়তেছে। তো এখন চাটনিটা শিলনোড়ায় যে বেটে নিব, আর বিট লবণটা দেওয়া হয়নি না মা, সাদা লবণটা দিছি। তো বিট লবণটা দিয়ে নিব। চাটনিটা আমার শিলনোড়ায় বাটা শেষ। তো চাটনিটা বাটতে সব কাঁচা রসুন পেঁয়াজ আদা, তো ঝাঁজ লেগে চোখেতে পানি চলে আসছে। আর নুসরাত মামনিকে বলছি যে তোমার বরাম্মর কাছ থেকে যায় সরিষার তেল আনো। তো আমাদের সরিষার তেল নাই, ভাবিরও সরিষার তেল নাই। তো আসলে নিজের না থাকলে কারোরই থাকে না। আর আরেকটা জিনিস আমার মায়ের কাছ থেকে শিখছি যে যেটা বাসায় থাকবে না তার ঊর্ধ্বে যেটা আছে সেটা দিয়েই করবা। তো এই সয়াবিন তেল দিয়ে আজকে আমরা মরিচ বাটিচ্ছি। তো আপনারাও চাটনিতে খেয়ে দেখবেন, সয়াবিন তেল দিয়ে খাওয়া যায় আর স্বাদও লাগে। আমার মা সব সময় বলছে যে যেটা নিজের বাসায় আছে সেটা দিয়ে চেষ্টা করবা সব কিছু বানানোর। তো আমরা সয়াবিন তেল দিয়েও ভর্তা বানাই খাই। তো আপনারাও একদিন ট্রাই করে দেখবেন খাওয়া যায় নাকি। তো অবশ্যই স্বাদ লাগে, খেয়ে দেখবেন। তো এখন চাটনিটা আমার ডলা হয়ে গেছে, এখন চাটনির সঙ্গে এগুলা বাদাম দিয়ে বেটে নিব। তো আবারও একটু কাঁচা সয়াবিন তেল এর মধ্যে দিলাম ভর্তার মধ্যে। তো ভর্তাটা দেখে অনেক লোভনীয় মনে হচ্ছে, তাই না নুসরাত? আর অলরেডি নুসরাত খাওয়া শুরু করে দিছে, কি বলবো বলেন, খাবার শুরু করে দিছে, বলতিছে যে আম্মু আসলে নানির মতো স্বাদ হয়েছে। তো আমি একটু খেয়ে দেখি। বিসমিল্লাহ। আল্লাহ, আমাদের আর ভাত দিয়ে খাওয়া লাগবে না, খাতে খাতে ওয়াও, শেষ। আসলে অনেক টেস্ট হয়েছে। তো মাছ মাংসর থেকে ভর্তা দিয়ে ভালো ভাত খাওয়া যাবে। এগুলা ছাগলের পানি মা। তো আচ্ছা, বাবুকে ক্ষুধা লাগছে, বাবু বলতেছে আম্মু তাড়াতাড়ি করো তাড়াতাড়ি করো। তো আমার নুসরাত মামুনিকে খেতে দিয়ে অনেকটা বেলা হয়ে গেছে, সকালের খাবার খাইনি এখনো। তো দেখেন আমার নুসরাত মামুনি, এত ক্ষুধা লাগছে আমার মেয়েকে। আমার মেয়ে তাড়াহুড়া করে গোসল করে দুপুরের খাবার একা নিয়ে ঘরে চলে আসছে। তো দেখেন, আর ডাইনিং টেবিল ছাড়ে ওখানে ডাইনিং টেবিল বানাইছ। তো বাবুর পুতুলগুলো কত সুন্দর করে নুসরাত মামুনি সব সময় ঢাকে রাখে যে আম্মু ঘরেতে পুতুল রাখলে ঢেকে রাখতে হয়, ফেরেশতা আসবে না ঘরেতে। আমার মামুনি খুব বুদ্ধিমান। আবার পায়ের উপরে ভাত রাখছো কেন? এই তো এই বুদ্ধিটা ভালো না, শিখাই দিতে হয়, বাচ্চা থাকে থাকে ভুলে যায়। তো পায়ের উপরে ভাত রেখে খেতে হয় না, বুঝছো মা? তো দেখেন আমার মামুনি কী দিয়ে ভাত আনছে। তো রুই মাছ ভাজে রাখছিলাম, আমার ভাই ঝোলেতে দিলে মাছ খেতে চায় না। তো 4 পিস রুই মাছ ভেজে রাখছিলাম, আর মামু খাইছে, আর নুসরাত 1 পিস আনছে। তো বাচ্চাও তো সেরকমভাবে খায় না। আর বাদাম ভর্তা আনছে, দেখেন এই যে বাদাম ভর্তা। তো নুসরাতের ফেভারিট খাবার বাদাম ভর্তা। তো আরও রুই মাছ দিয়ে ঝোল রান্না করছি, তারপরে কচু শাক রান্না করছি, তারপরে মাছ দিয়ে ঝোল করছি। ওগুলা না নিয়ে বাচ্চা দেখেন শুকনা শুকনা খাবার খায়, এজন্য তো নুসরাতের গ্যাস হয়। পানি আনো নি মা, দেখি মাথাটা উঁচু করো তো। বাচ্চা দেখেন আমার শুকায় গেছে মুখ চোখ। তো দাঁড়াও আমি পানি আনে দিই ফ্রিজ থেকে। এই যে নাও পানি আনে দিছি, পানি খেয়েও। বাচ্চাকে ক্ষুধা লাগছে, পানি না নিয়েই বসে পড়ছে। আর কত সুন্দর করে রুমটা গুছায় রাখছি, সেরকম গোছানোই আছে দেখছেন। যেহেতু নেহা বাবু নাই, নেহা বাবু থাকলে শুধু এলোমেলো করে। আর এই যে নুসরাত মাথা আশ্রয়ে চিরুনিটা এখানে রেখে দিছে, আর কি যেন বাদাম ফেলছে এখানে। তো সব সময় সাজায় গোছায় রাখি, আমার সাজায় গোছায়তে রাখতে ভালো লাগে সব সময়ের জন্য। যেটুকু সময় পারি কাজকর্মর ভিতরেই থাকি, কোথাও যাই না। বাইরে মানুষের সামনে বসলে একটা কথা হবে, গল্প হবে, সেই কথা না বলে বাচ্চাদেরকেই সময় দেই আর বাসার খুঁটিনাটি কাজকর্ম করি। তো এখানে এই যে সোফার কাভারগুলো ধুয়ে আমাদের টেবিলের সেরা কাগজটা দিয়ে ঢেকে রাখছি। আপনাদের ভাইয়াকে দিয়ে কভারগুলো লাগাই নিতে হবে। আপনাদের ভাইয়া অফিস থেকে আসলে কখন বলবো তখন লাগাই দিবে সময় পাইলে।
আর এই পাশে তো আমার মামুনি খেয়ে নিচ্ছে। তুমি খাও, আমি গোসল করি। হ্যাঁ মা, অনেক পরিষ্কার করছি। আর বলছিলাম যে অফ ক্যামেরায় আপনাদের ভাইয়া সুপার কভারগুলো লাগাই দিবে। তো সুপার কভারটা লাগাইছি আমি আর আমার ছেলের বউ, ভাস্তা বউ। তো বলতেছে যে চাচার জন্য কেন রেডি করে তা করে রাখছেন। চাচি আমি আর আপনি মিলে লাগাই নেন চেষ্টা করে। তো ভাতিজা বউটা লাগাইছে আর আমি লাগাইছি। আর একটা বুদ্ধি, হ্যাঁ নেহার খালি দুষ্টামি। আর একটা বুদ্ধি দেখেন তো, আমার গায়ের জামা পরে থাকা রন্না, তো সে রন্নাটা দিয়ে সুন্দর করে সোফাটা ঢেকে রাখছি যাতে যেন ময়লা না হয়। তো ছোট বাচ্চা আছে, বারবার এগুলা ধুতে পারি না, কষ্ট হয়। তো সেজন্য সুন্দর করে রন্নাটা দিয়ে বিছায় রাখছি। কেমন লাগতেছে অবশ্যই কমেন্টে জানাবেন। আর বুদ্ধিটা কেমন, তো এরকম করে আমার যাও রাখে, আমার বড় যা। তো যেহেতু আমাদের বাসায় বৃষ্টি উঠে, তো আমার যা ওরকম করে বিছায় রাখে, সেটা দেখে আমিও শিখছি। তো আর এই পাশে দেখেন নুসরাত মামুনির জন্য নুসরাত মামুনির ফারিয়ার দাদা তো চুলেতে কি যেন দুলহান দেয় না কি দেয়, তো সেটাই আনছে। তো নুসরাতের খুব শখ চুল বড় করা। আর একটা জিনিসও আনছে আপনাদের ভাইয়া, ক্যামেরাটা অফ করে দাও মা, দেখায়। তো ছোট হোক বড় হোক গিফট তো গিফটই হয়। তো অনেক দিনের আমার শখ ছিল। আর ইউটিউবে সবারই দেখি মাঝে মাঝে এই জিনিসটাতে বাটনা বাটে, মশলা বাটে, ভর্তা বানায়। তো কেমন হয়েছে এই জিনিসটা? হ্যাঁ তুমি খেলা করো না, ওইটা নিয়ে খেলা করো। হ্যাঁ তো আমার ননদের বাসায় থেকে একটা বাটনাতে বাটা দেখে, বাটনা মা তো আমার মেয়েও কখনো দেখে নাই, বা আমি তো দেখছি কোনোদিন এখানে ভর্তা বাটি নাই বা কিছুই করি নাই। তো এই প্রথম। তো আপনাদের ভাইয়াকে অনেক আগে বলছিলাম যে আমাকে একটা বাটনা এনে দিও। তো ননদের বাসায় থেকে বাঁশের গুঁড়া আনছি। তো ক্যামেরাটা অফ করে ওটাও আনি, দেখাই। তো এই যে সেই বাঁশের গুঁড়া। তো গ্রামের মানুষজন এরকম করে বাটনা বাটে, বুঝছো নুসরাত, ভর্তা বানাই। তো অবশ্যই একদিন ট্রাই করব, আর নুসরাতকেও দেখাবো, আপনাদেরকে সবাইকে দেখাবো। এই যে দেখেন আর এক মাতব্বর আসছে, এটা আমার বড় মাতব্বর নেহা বাটতিছে, দেখছো। তো আমার অনেক দিনের শখ ছিল তো একটা বাটনা নিব। তো আপনাদের ভাইয়াকে বলে রাখছিলাম। তো ও বৈকালে অফিস শেষ করে বাটনাটা আনছে, গিফট করছে। তো আমার কাছে খুব ভালো লাগছে, ছোট হোক বড় হোক তো গিফটই। তো একদিন অবশ্যই এখানে ভর্তা বানাই আপনাদের সবাইকে দেখাবো। তো আজকের মতো ব্লগ ভিডিও এখানেই শেষ। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। হ্যাঁ মা, আচ্ছা দাঁড়াও, গরম। তো সুস্থ থাকবেন, ভালো থাকবেন, নিরাপদে থাকবেন। আর পরিবারের সাথে সবাই ভালো থাকবেন, পরিবারকে সময় দিবেন। চুপ করবো তো। হ্যালো গাইস, আল্লাহ হাফেজ বলতেছে। হ্যালো গাইস, তো আমি নতুন, আমার কোনো ভুল ত্রুটি হলে সবাই মাফ করে দিবেন। আর আজকের মতো এখানে শেষ, আবারও কালকে নিয়ে চলে আসবো আল্লাহ হাফেজ বলো, ব্লগ ভিডিও। আসসালামু আলাইকুম সবাইকে, আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ দাও।